ক্লান্তি দূর করার মতো একটা ডেজার্ট শেয়ার করছি। যেই ডেজার্টের উপকরণগুলো আমাদের কিচেনেই আছে, সেই সাথে বানানোটা একদম সহজ। আর ভিন্নভাবে তৈরি করা এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার। যারা সহজে ডেজার্ট তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের ডেজার্ট রেসিপিটি ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমরা সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর হাফ কাপ নিয়েছি সাবুদানা। তারপর এগুলো সিদ্ধ করে নিতে হবে। পানিটা কিন্তু ফুটে গেছে। তারপর আমি সাবুদানাগুলো ঢেলে দিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করে নেওয়ার পালা। আর যখন এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে, আপনি একটু উঠিয়ে চেক করে নিতে পারেন যে সাদাটে ভাবটা আছে ওটা চলে যাবে। তো আমার এখানে সাবুদানাটা সিদ্ধ করা হয়ে গেছে আর একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। পানিটা ঝরিয়ে উপরে কিছু ঠান্ডা পানি ঢেলে দিতে হবে, তাহলে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখন সাবুদানাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর জেলও তৈরি করে নিচ্ছি। আর আজকের জেলগুলো তৈরি করব আমি কফি দিয়ে। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি পানি আর 1/4 কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার, আর এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আগার আগারের পরিবর্তে কেউ যদি জেলিটিন নিতে চান ওইটাও নিতে পারেন। একই প্রসেসে বানিয়ে নিতে হবে। তো চুলার আঁচ কমিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এগুলো আমি কিউব করে কেটে নেব আর একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। যদি হাতে সময় কম থাকে 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দিলেই জমে যাবে। তারপর কিউব করে কেটে নিতে হবে। আর একটা সাইড থেকে উঠিয়ে নিচ্ছি। আমাদের কফির জেলও তৈরি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমরা আগে থেকেই সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছি। তো এখন শুধু ডেজার্ট তৈরি করার পালা। ডেজার্ট তৈরির জন্য এখন আমি বাটিতে সিদ্ধ করা সাবুদানাটা ঢেলে দিয়েছি আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর জেলগুলো দিয়ে দিচ্ছি। আর নেড়েচেড়ে সবগুলো এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি কোনো চিনি দিচ্ছি না। যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে চিনিটা দিতে পারেন, কারণ আমি জেলগুলো চিনি দিয়ে তৈরি করেছি আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে। তারপর এখানে 2 কাপ নিয়েছি লিকুইড মিল্ক, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আরও একটি উপকরণ মেশাতে পারেন, সেটা হেভি ক্রিম। হেভি ক্রিমটা দিলে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে অনেকের হাতের কাছে এই ক্রিমটা থাকে না, তাই গরম মিল্কটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমাদের এই কফির ডেজার্ট তৈরি হয়ে গেছে। এই ডেজার্টটা খেলে কিন্তু শরীর আর মনের ক্লান্তি একদমই চলে যাবে, সেই সাথে অনেক এনার্জিও পাওয়া যাবে। তো আশা করছি আজকের এই সহজ ডেজার্টটি সবার কাছে ভালো লেগেছে। তবে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।